নোট করেন আপনার কলিজার খাতায়, আপনি যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন অথবা বিনা দোষে যদি আপনি কাউকে অপবাদ দিয়ে থাকেন, কারো ইজ্জত নষ্ট করে থাকেন, আপনার মৃত্যুর আগে আপনার উপরে সেম জিনিস আসবে। আল্লাহ পাক আপনার ইজ্জতকে নষ্ট করে সমাজ থেকে আপনাকে বঞ্চিত করে দেবে। অতীতে আমরা দেখেছি যারা আলেম ওলামার ইজ্জত নিয়ে খেলাধুলা করছে, তাদের ইজ্জত আছে না গেছে? এত আসতে বলতে হবে, আছে না গেছে? আপনি যদি আপনার সমাজে চোখ দেন, তাহলে দেখবেন যারা মানুষের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত শেষ। যারা অন্যের সন্তানের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত কি নষ্ট হয়ে গেছে, তার ছেলে মেয়ের ইজ্জত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য কারো ইজ্জত নিয়ে খেলামেলা করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবে 7টা জিনিস। আপনাদের মনোযোগ আছে? বলেন কয়টা জিনিস ধ্বংস করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে 7টা জিনিস ধ্বংস করে দিবে। এই 7টা জিনিস যে উম্মত ছাড়তে পারবে না, এই উম্মত ধ্বংস হয়ে যাবে। এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরে 1 নাম্বার হলো আশিরক বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার দুনিয়াও শেষ, তার আখিরাতও কি শেষ। 2 নাম্বার অসহার, যে ব্যক্তি জাদুতে বিশ্বাস করে। বলেন কিসে বিশ্বাস করে? জাদু। জাদু আমাদের দেশে আছে না? আছে। জাদুতে বিশ্বাস করা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জাদুকরের কাছে যায় তার 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যায়। এই জাদুকরের কথা বিশ্বাস করে তার ঈমান চলে যায়। তাহলে 7টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতকে ধ্বংস করবে। তার ভিতরে একটা হলো আল্লাহর সাথে শিরিক, আরেকটা হলো জাদুকরকে বিশ্বাস করা। 3 নম্বরে ওয়াল কাতলুন নাফস, মারামারি, হত্যা, রক্তপাত। আমাদের দেশে আসেনি? রাজনৈতিক মারামারি আসেনি? আপনাদের দেবিদ্বারে বোধহয় মানুষ মানুষকে খুন করে না, আমাদের বাংলাদেশে বোধহয় করে না। রাসূল বলছেন আমার উম্মতকে এই জিনিস কি করবে? ধ্বংস করে দিবে। এরপরে ওয়া আকলুর রিবা, যারা সুদ খায়, সুদ আমার উম্মতকে কি করে দিবে? ধ্বংস করে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আকলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের মাল খাবে সে ধ্বংস হয়ে যাবে। এতিমের মাল, চাচা জেদা, এতিম বাতিজা বাতিজির সম্পদকে খেয়ে ফেলে বা এতিমের মাল খায়, এরকমের মানুষ আমাদের সমাজে আছে না? আপনাদের দামতিতে বোধহয় নাই? আছে, আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে কি ঢুকায় বলেন তো? আগুন, জাহান্নামের আগুন ঢুকায়। এরপরে আল্লাহ রাসূল বলেছেন 6 নম্বরে আমার উম্মতকে ধ্বংস করার আরেকটি জিনিস হলো যারা যুদ্ধের ময়দান থেকে ভাইদেরকে রেখে পালায়া যায়। এরকমের যুদ্ধ আছে না? যুদ্ধের ময়দানে গেছেন, ডাক ঢোল বাজায়া, জিহাদের ময়দানে যখন গেছেন তখন আপনার মনে পড়ছে যে আপনি এনে মরে লাভ কি, রক্ত দিয়ে লাভ কি, আপনি এখান থেকে পালায়া গেছেন। আপনি কি সুপুরুষ না কাপুরুষ? আর রাসূল বলেন এই ধরনের লোকেরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, তারা জাহান্নামে। এরপরে সর্বশেষ 7 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহ রাসূল বলেছেন ওয়াকাসফুল মুহসানাত, সতী সাধবী নারীর প্রতি যারা মিথ্যা অপবাদ দেয়, মনোযোগ দেন, সতী সাধবী নারীর প্রতি যারা কি দেয়? মিথ্যা অপবাদ দেয়। মহিলাটা স্বামী মরে গেছে অথবা স্বামীটা বিদেশে আছে, মহিলা ভালো মানুষ, কোনো খারাপ কাজ করেন নাই, এরপরেও তার বিরুদ্ধে বাড়ির লোকেরা বিভিন্ন কারণে, শত্রুতার কারণে তার বিরুদ্ধে খারাপ কথা, কুকথা তুলে দিয়ে তার ইজ্জত নষ্ট করে, এরকমের মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? একটা মহিলার স্বামী মরে গেছে, মহিলাটা কোন রকমে তার সন্তানগুলিকে নিয়ে সমাজে বাস করে। একটা মহিলার স্বামী বিদেশে আছে, সে তার বাচ্চাদেরকে নিয়ে জীবন যুদ্ধ করে যাচ্ছেন সমাজে তার বাচ্চাদেরকে মানুষ করার জন্য। বিনা কারণে মানুষ, কিছু সমাজের মানুষেরা
ওই সতী সাধবী নারীদেরকে অপবাদ দেয়, এই অভ্যাস আমাদের সমাজের ম্যাক্সিমাম লোকের মধ্যে আছে। আর এই অপবাদ দেওয়ার পরে যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করে এরকমের লোক আমাদের দেশে আছে। কথা বলেন আছে কিনা? এটা করা যাবে না। এই 7টি কাজ যারা করবেন তারা ধ্বংস হয়ে যাবেন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, কাউকে অপবাদ দেওয়া এটা জঘন্য অপরাধ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের উপরে 3টা জিনিসকে হারাম করা হয়েছে। 1 নম্বরে তার রক্ত, 2 নম্বরে তার মাল, 3 নম্বরে তার ইজ্জত। আমার ইজ্জত নিয়ে যদি আমাদের হাফেজ মাওলানা কাশেম ভাই খেলাধুলা করেন, তাহলে ওনার ইজ্জতকে নষ্ট করে দিবে কে? এবার আপনি নোট করেন আপনার কলিজার খাতায়, আপনি যদি কাউকে অপবাদ দিয়ে থাকেন অথবা বিনা দোষে যদি আপনি কাউকে অপবাদ দিয়ে থাকেন, কারো ইজ্জত নষ্ট করে থাকেন, আপনার মৃত্যুর আগে আপনার উপরে সেম জিনিস আসবে। আল্লাহ পাক আপনার ইজ্জতকে নষ্ট করে সমাজ থেকে আপনাকে বঞ্চিত করে দেবে। অতীতে আমরা দেখেছি যারা আলেম ওলামার ইজ্জত নিয়ে খেলাধুলা করছে, তাদের ইজ্জত আছে না গেছে? এত আসতে বলতে হবে, আছে না গেছে? আপনি যদি আপনার সমাজে চোখ দেন, তাহলে দেখবেন যারা মানুষের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত শেষ। যারা অন্যের সন্তানের ইজ্জত নষ্ট করছে অটোমেটিক তার ইজ্জত কি নষ্ট হয়ে গেছে, তার ছেলে মেয়ের ইজ্জত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য কারো ইজ্জত নিয়ে খেলামেলা করা যাবে না। এখন আসেন একটি গুরুত্বপূর্ণ কথা বলি। আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি জঘন্যভাবে একটা অপরাধ চলছে, সেটা হলো একজন আরেকজনকে তাবিজ করতেছে, একজন আরেকজনকে কালো জাদু করতেছে। এই কালো জাদুর কারণে আল্লাহ পাক কোরআনে সূরাতুল বাকারায় বলেছেন, কালো জাদুর কারণে একটা সংসার, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কথাটা কে বলছেন? আল্লাহ পাক। আমাদের দেশে স্বামী তার স্ত্রীকে তাবিজ করতেছে, স্ত্রী স্বামীকে তাবিজ করতেছে। কিন্তু এই যে তাবিজ করেন, তাবিজের মানে ফলাফলটা, রিঅ্যাকশনটাই বেশি হয়। আসলে এই তাবিজের ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলি। কালো জাদু, যে কালো জাদু মূলত আবিষ্কার করছে ইহুদিরা। বলেন কারা? ইহুদিরা। ঈদের পতাকা তো আপনারা দেখছেন না? ঈদের পতাকার মধ্যে দেখবেন একটা তারকার মতো একটা চিহ্ন আছে। এটা কিন্তু তারা না, এটা স্টার না, এটা হচ্ছে কালো জাদুর চিহ্ন। এটা দিয়ে কালো জাদুকে মিন করে। আর এই জাদু আবিষ্কার করছে কারা? ইহুদিরা। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মর্যাদাশীল ব্যক্তি পৃথিবীতে আর কেউ আছে? রাসূলুল্লাহর চাইতে সেই ব্যক্তি মানে নিরাপদ ব্যক্তি আর কেউ আছে? কিন্তু আপনি তো জানেন সেই নবীকেও ইহুদিরা কালো জাদু করছে, করে নাই? আল্লাহ রাসূলের চিরুনি চুরি করে নিয়ে গেছে ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি চুরি করে নিয়ে গেছে, নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। জাদু করার পরে সেই জাদুর আসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। একটা কথা মনে রাখবেন, কালো জাদু যাদেরকে করা হয় বা তাবিজ তোমার যাদেরকে করা হয়, কিভাবে বুঝবেন? 1 নম্বরে তাকে কোনো ওষুধে কাজ করবে না। 2 নাম্বার, তার দুনিয়াতে কোনো শান্তি লাগবে না। আপনি ঘরে বাইরে কোথাও তার শান্তি লাগবে না, কাজে কর্মে তার মন বসবে না। 3 নাম্বার, যত খাবার সে খাওয়ার চেষ্টা করুক শরীরের মধ্যে শক্তি সে পাবে না। 4 নাম্বার, ইবাদতে তার মন বসবে না। 5 নাম্বার, কথা ভুলে যাবে, কোনো কথা মনে রাখতে পারবে না। একজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছে, আরেকজন ফেরেশতা দাঁড়াইছে, মোট 2 জন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া জিজ্ঞেস করতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, উনি এভাবে বিছানায় শুয়ে থাকে কেন, এভাবে অসুস্থ হয়ে পড়ে আছেন কেন? দ্বিতীয় ফেরেশতা জবাব দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে।
মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি নিয়ে জাদু করে কুয়োর মধ্যে ফেলে দিছে। দ্বিতীয় ফেরেশতা বলতেছেন এটার কি কোনো ঔষধ নাই, চিকিৎসা নাই? বলেন হ্যাঁ চিকিৎসা আছে। সেটা কি? কয় তিনি যদি প্রতিনিয়ত সূরাতুন নাস, সূরা ফালাক, বলেন কয়টা সূরা? কি কি? সূরাতুন নাস, সূরা ফালাক, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা যদি প্রত্যেক নামাজের পরে নিয়মিত তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে মুক্তি দান করে দেবেন। কিন্তু আমাদের দেশে একটা কথা এখন আজকে সাবধান করি, যে কথাটা, এই যে আমার মা বোনদেরকে বলি, তাবিজ তোমারে মহিলারা আগায়া না পিছায়া? কথা বলে আগায়া। তাবিজের পিছে দৌড়ায়, কবিরাজের পিছে দৌড়ায় কারা বেশি? কিন্তু মহিলাদের একটা কথা বুঝা উচিত, আপনি যে আপনার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য এই যে আপনি তাবিজ করতেছেন, এই তাবিজের কারণে তার মৃত্যু হতে পারে। আপনি যে ছেলেকে বশ করার জন্য তাবিজ করতেছেন, তাবিজের কারণে আপনার ছেলেটা মরে যেতে পারে। আপনি যে আপনার স্বামীকে তাবিজ করতেছেন, এই তাবিজের কারণে আপনার স্বামীটাকে আপনি হারাতে পারেন। তাবিজ করা জায়েজ নাই, হারাম। বলেন এটা কি? হারাম। এটা কখনো বিশ্বাস এটা করবেন না, আল্লাহর ওয়াস্তে করবেন না, এটা মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলেছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াল জাওজি। এই জাদুর কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, ভেঙে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে না, সংসার টিকে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, বন্ধু বন্ধুর সাথে রাখে না, শাশুড়ি তার পুত্রবধূর সাথে রাখে না, পুত্রবধূ তার শাশুড়ির সাথে রাখে না সম্পর্ক। এটা কিসের কারণ বলেন তো? এই জাদু, কালো জাদু বা তাবিজ তোমার। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন। আমরা বলি আমিন, আর জোরে বলি আমিন। এখন আমরা জানবো, আমরা সবাই সমাজবদ্ধভাবে বাস করি, একটা সমাজের মধ্যে আমরা বাস করি, কথা ঠিক না? সমাজে এটা আমাদের প্রথম জুমা, আপনারা জানেন। তো আমি মূলত আপনাদের জামাই, আমি কিন্তু আপনাদেরকে ধমকাইতেছি না, জামাই হিসাবে কয়েকটা কথা বলতেছি আর কি। একটা কথা আপনাদেরকে আমি অনুরোধ করবো আজকে, এই কথাটা হৃদয়ের ডায়েরিতে একেবারে পোক্তভাবে লিখে নেবেন। সেটা হলো, পাড়া প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আমি আপনারা কি আমার ভাষা বুঝেন? বলেন কার সাথে খারাপ আচরণ করবেন না? দুইটা মাটির পাতিলকে যদি একসাথে রেখে দেন, একটার সাথে আরেকটা ধাক্কা লাগে নাকি লাগে না? লাগে। সমাজে যখন আমরা বাস করি, পরিবার সমাজ নিয়ে, সবার মন মগজ মত কখনো একরকম হয় না। যেমন মসজিদের টাইলসটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে, কালারটা। এই যে সাদা টাইলসটা আপনারা করছেন সুন্দর, কিন্তু এক ব্যক্তি যদি আইসা বলে যে মতিন ভাই তুমি যে টাইলসটা করলা, এটা সাদা করলা কেন? এটা তো কালো করলে আরো সুন্দর লাগতো। তো এই যে কথাটা বললেন, আচ্ছা বলেন তো, এটা কি পরামর্শ দিছে না শত্রুতামি করছে? না, শত্রুতামি না, পরামর্শ দিছে। আপনি এটা পজিটিভলি নিবেন যে সে আমার ভালোর জন্য করছে। হ্যাঁ, আপনি বলে দিবেন হ্যাঁ করলে তো আরো সুন্দর হতো, যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যা আছে তাই ভালো। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসেন, দুইটা বাড়ি যদি একসাথে থাকে, তাহলে বৃষ্টি যখন হয় অটোমেটিকলি এক বাড়ির বৃষ্টির পানি আরেক বাড়ির উঠান দিয়ে যায় নাকি যায় না? কথা বলেন না কেন? যায় নাকি যায় না? এই যে যায়, এটার জন্য ওয়াল করে এরকম লোক আছে না? এই কাজটা কি খুব ভালো কাজ না? আমি ব্যাখ্যা দেব না, আপনাদেরকে সতর্ক করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীর সাথে তিনটা কাজ কখনো করা যাবে না। বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন, এক নম্বরে লা তাহাসাদু, দুই নম্বরে ওয়ালা তাবাগাদু, তিন নম্বরে ওয়ালা তাকাতাউ। খবরদার, রাসূল বলেছেন তিনটা কাজ প্রতিবেশীর সাথে করা যাবে না। এক নম্বরে হিংসা, দুই নম্বরে বিদ্বেষ, আর তিন নম্বরে তার কোনো ইজ্জত নিয়ে খেলামেলা করা যাবে না। কয়টা কয়টা কয়টা?
এক নম্বরে হিংসা করা যাবে না। প্রতিবেশীকে বলেন কি করা যাবে না? হিংসা করা যাবে না। সালাম সাহেবের বাড়িতে বিল্ডিং উঠে গেছে, আমার বাড়িতে উঠলো না, হিংসা আছে না? আপনি বলবেন আমার বাড়ির লোকই তো, আমার বাড়ির লোক বিল্ডিং উঠছে, আলহামদুলিল্লাহ, খুশি না বেজা? গ্রামটা তো আমার গ্রামে একটা বিল্ডিং উঠছে, আমার গ্রামের একটা লোক রিক্সা চালা, তার ছেলেটা কামেল পাস করছে, ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, আমার ইজ্জত সম্মান বাড়ছে না কমছে? তো আমি আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু আমি যেন হিংসা না করি। রাসূল বলেন খবরদার, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না। কিন্তু আমাদের মধ্যে হিংসা আছে নেই? আরেকটা মারাত্মক হিংসা আছে, যারা বিদেশ করে তারা বলতে পারবে। বাপ মা যখন দেখে যে ওনার ছেলে 5 বছর বিদেশ করছে, টাকা পয়সা তেমন কামাইতে পারে না, কিন্তু আরেকজন বিদেশ যায় 2 বছরে বিল্ডিং একটা দিছে, তখন বাপ মা টেলিফোনে বা বউরা কি বলে বলেন তো? বলে তুমি বিদেশ গিয়ে কি করো? দেখো না অমুকের ছেলে 2 বছরে বিল্ডিং করছে, তোর দ্বারা কিছু হবে না। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে তকদির, সবার তকদির কি সমান? কথা আসতে বলছে, সবার তকদির কি সমান? এই পুকুরের মধ্যে মাছ আছে না? 10টা লোকের এলাকায় দেন, 10টা জাল দিয়ে, একই মাপের জাল দিবেন, একই সাইজের দিবেন, জাল মারলে সবার জালের মধ্যে মাছ আসবে না? এটা তকদির। বলেন এটা কি? তকদির। আর আপনি যে খোটা দিতেছেন এটা বলে তো হিংসা। বলেন এটা কি? হিংসা। এটা করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ। বিদ্বেষ আমাদের সমাজে এই যে ঝগড়া লাগায় দেয় একজনরে আরেকজনরে দিয়া, এটা বোধ দামতি গ্রামে নাই। খামোকা যায় বলতেছে, তুমি জানো নি মোল্লা নাজিম কিন্তু তোমার বিরুদ্ধে এই কথাটা বলছে, আর আপনি শূন্য মাত্র মাথা গরম হয়ে গেছে। কিন্তু আপনি বলা উচিত হইল যে বাইরে মোল্লা নাজিম আমারে কি বলছে না বলছে, আমার সামনে তো বলে নাই, পেছনে বলুক, পিছে লোকের কথা বলে, তাইলে শান্তি না অশান্তি? শান্তি। বলে তাইলে কি? বিশ্বাস করবেন না। এই কাজ আছে। আরেকটা হলো, গ্রামে কিছু মুরব্বী থাকে, ইচ্ছা করলে ঝামেলাটা মিটাইতে পারে, কিন্তু মিঠায় না, কারণ যতদিন না মিটবে 2 পক্ষ থেকেই দোকানে বসে রং চা খাওয়া যায়। আমি কি কথা বেশি বলে ফেললাম? কারণ 2 পক্ষ ঝগড়া লাগলে মাঝখান থেকে আরেক দলেরা বসে বসে কি খায়? এখান থেকেও খায়, ওখান থেকেও মুজাবজাবি, না ডাইনে না বাম, এরকমের লোক বোধহয় আমাদের সমাজগুলোতে নাই। 3 নাম্বার, কারো ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা যাবে। আমার দ্বারা যেন, আজকে জুমার মসজিদ থেকে একটা ওয়াদা করি, আমার দ্বারা যেন কারো ইজ্জত নষ্ট না হয়। বলেন রাজি আছেন তো? আমার দ্বারা যেন কারো ইজ্জত নষ্ট না হয়। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন। কিন্তু মসজিদ থেকে বাইরে আর মনে থাকে না। আরে ভাই, আমি আমার নিজের আমল নামার হিসাব আল্লাহর কাছে দিয়ে পুরাইতে পারবো না হাসরের ময়দানে। আমি আরেকজনের ইজ্জত দিয়ে কামাকামির দরকার থাকে, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, আর মুনাফিক সবসময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকে। কথা লম্বা করতে চাই না। তাহলে এই 3টা কাজ করবো না, তবে রাসূল বলেন একটা কাজ অবশ্যই করবা। সুবহানাল্লাহ বলেন, একটা কাজ অবশ্যই করবা। সেটা কি? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর গোলামির ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে কাঁধ মিলাবা, ভাই ভাই হয়ে কাজটা চালায় নিবা। এই যে মসজিদটা আপনারা করছেন, কথাটা বুঝেন, এই যে মসজিদ করছেন, আপনি বলেন তো এই মসজিদটা কি একদিনে হয়েছে? একজনের টাকা দিয়ে হয়েছে? না, একজনের টাকা দিয়ে হয় নাই। এই মসজিদে কেউ জায়গা দিছে, কেউ টাকা দিছে, কেউ বালি দিছে, কেউ সিমেন্ট দিছে, কেউ ইট দিছে। একটা সতর্ক করে দিয়ে যায়, সেটা হলো আপনি যত বড় লোক হন, যত বড় কোটিপতি হন, আপনি একা একটা মসজিদ করলে মুসল্লি পাবেন না। মুসল্লি পাইতে হইলে সমাজের লোকদেরকে নিয়ে মসজিদ করতে হবে। কথা কি ঠিক না ঠিক? যেমন মনে করেন হাবিবুর রহমান সাহেব, আমার শ্বশুর, উনি জায়গাটা দিছে মসজিদের জন্য। তো উনি যে জায়গাটা দিল, উনি কি মসজিদটার মালিক? প্রশ্নই আসে না।
উনি একা মসজিদটা করছে? উনি কি একা মসজিদটা চালাইতে পারবে? পারবে না, জীবনও পারবে না। এই জন্য মসজিদ খালি দিলে হবে না, মসজিদের খোরাকও লাগবে। শোনেন একটা কথা বলি, কুমিল্লা বিবির বাজারের আগে অর্থাৎ চাঁদপুর ব্রিজের উত্তর দিকে কসবা রোডের কাছাকাছি একটা জায়গায় একটা মসজিদ আছে। এই মসজিদটা একজন, মানে শব্দটা ওইভাবে বলবো না, একজন খারাপ মহিলা করছে, যে মহিলা দেহ ব্যবসা করত। আপনাদের মনোযোগ আছে? মসজিদ করছে, কিন্তু এই মসজিদে একটা লোক নামাজ পড়ে নাই, একদিনও নামাজ হয় নাই। পরে এটা বিল্ডিং এর মধ্যে ঘাস উঠছে, উঠে নিজে নিজে এটা ভাঙ্গে এটা বিলুপ্তি হয়ে গেছে। মসজিদ টাইলস করা, চাকচুক্য, মাইক আছে, এসি করা আছে, কিন্তু মুসল্লি নেই। বিপজ্জনক, বিপজ্জনক না? এখানে যে মসজিদটা হয়েছে এটা আপনার আমার হুকুমে হয় না, এটা অর্ডারটা আসছে কোন থেকে? কারণ এই এলাকার জন্য একটা মসজিদ দরকার ছিল। সেজন্য আপনারা যারা এই পাড়া প্রতিবেশী আছেন, যারা এই আমি যাদেরকে শ্বশুর ডাকি, যারা আমার চোখের সামনে আছেন, আপনাদেরকে একটা কথা বলে দিয়েছে, আপনি শুধু নামাজি হবেন না, আপনার পরবর্তী জেনারেশন যেন নামাজি হয় সেই চেষ্টা আপনাকে এখন থেকে চালাইতে হবে। আর সেটা চালাইতে যে মক্তবাকে তৈরি করেন। আমাদের দেশের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না? মক্তবগুলো কি হয়েছে? এটা কিন্তু ভালো লক্ষণ না। আচ্ছা বলেন তো, যারা এখানে অনেক কামেল পাস, দাওরা পাস, এমএ পাস লোক আছে, নামাজের রুকু সেজদা কেমনে দেয় এটা কি আপনি কলেজে মাদ্রাসায় শিখছেন না মক্তবে শিখছেন? জোরে বলেন। মক্তবে শিখছেন। দোয়াই করুন কোন জায়গায় পড়া লাগে এটা কি কামেল মাদ্রাসায় পড়ছেন না মক্তবের মধ্যে পড়ছেন? মক্তবে। আযানটা কেমনে দিতে হয়, ইকামতটা কেমনে দেওয়া লাগে এটা কি আপনি মক্তবে শিখছেন না কামেল মাদ্রাসায় শিখছেন? তাহলে জরুরি কোনটা? মক্তব, 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 মক্তব। সেজন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে যায় জামাই হিসাবে, প্রথম কথা হলো এখানে একটা মক্তব থাকবে, তবে মক্তবে ঠিক মতো পড়ায় কিনা এই দায়িত্ব সমাজের মুরব্বীরা এসে দেখবেন। কারণ আমাদের দেশে কিছু অলস হুজুরও আছে, ঘুমায় আর মক্তব পড়ায়। কথা কন না কেন? এরকম নাই? হুজুর কামরাতে ঘুমায়, বাচ্চা যেটা বড় হেডারে দিয়ে সবক শুনে, আসেনি? আপনি মক্তবের চাকরিকে অবহেলা করেন, ছোট মনে করেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন একজন মক্তবের শিক্ষক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছিলেন মক্তবের শিক্ষক। বাংলাদেশে একজন আলেম মাওলানা বাসানির নাম জানেন না আপনারা? এরকম লোক নাই, তিনি মূলত একজন মক্তবের শিক্ষক ছিলেন। মক্তব কি ছোট জিনিস না, এখানে বীজ বপন করা হয়। সেজন্য মক্তবগুলোকে চালু করতে হবে। মক্তব, মক্তব। এরপরে আশা করি কোনো কথা শুনে দৌড় দিবেন না। ফেসবুকে হাজার হাজার সংবাদ আছে, ম্যাক্সিমাম গুলা মিথ্যা। মিথ্যা কি না? মিথ্যা। এগুলা বিশ্বাস করা মুমিনের কাজ হতে পারে না। কেউ একজন বলে দিল দামতি মাদ্রাসার কি বলে পুকুরের মধ্যে সিন্ধুক বাসে লোকেরা খাবার দাবার করলে প্লেট টেলেট দিয়ে যায়, এগুলো বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ এগুলো নিতান্তই গুজব, আর গুজব বিশ্বাস করা ইসলামে জায়েজ নাই। আপনাদের কি মনোযোগ আছে? আছে। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এবার আমরা জানবো, এই যে আমরা আজকে এখানে অংশগ্রহণ করলাম, যেই মসজিদে জুমার নামাজ হয়, এই মসজিদের মুসল্লিদের জন্য আল্লাহ পাক 10টি ফজিলত রেখেছেন। বলেন কয়টা? 10টা। বলেন কয়টা? প্রথম ফজিলত হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বলেছেন, জুমার মসজিদে, অর্থাৎ যেই মসজিদে জুমা হয়, এই মসজিদের দিকে হেঁটে হেঁটে যারা নামাজ পড়তে যায়, আল্লাহ তাদেরকে প্রত্যেক কদমে কদমে একটা করে সওয়াব দান করেন, প্রত্যেক কদমে কদমে একটা করে গুনাহ মাফ করেন, প্রত্যেক কদমে কদমে একটা করে মর্যাদা বাড়ায় দেন। আমি কথাটা আরেকবার রিপিট করি, প্রত্যেক কদমে কদমে একটা গুনাহ কি হয়?
মাফ হয়, আর প্রত্যেক কদমে কদমে একটা সওয়াব হয়, প্রত্যেক কদমে কদমে একটা করে মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল আপনি যতবার মসজিদে আসতেছেন যাচ্ছেন প্রত্যেক কদমে কদমে একটা করে নেকি পাচ্ছেন, প্রত্যেক কদমে কদমে একটা করে সওয়াব পাচ্ছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ একটা করে মর্যাদা আমাদেরকে বাড়ায়া দিচ্ছেন। এজন্য আল্লাহ পাক বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজের জন্য মসজিদে আযান দেওয়া হবে তোমরা মসজিদের দিকে দৌড়াইতে থাকো, দৌড়ে দৌড়ে চলে যাও। জুমার দিনে জুমার আযান হলে আর কোনো কাজ করা যাবে না, মসজিদে যেতে হবে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমানেরা জুমার দিনে যত অনুষ্ঠান, ছেলের খতনার অনুষ্ঠান, মেয়ের বিয়ের অনুষ্ঠান, ছেলের আকিকার অনুষ্ঠান, সবগুলোই জুমার দিনে আছে না? জুমার দিনে আমাদের অনুষ্ঠানের শেষ নাই। বিয়ে, শাদী, এরপরে দরবার, মাতাব্বরি, জিয়াফত, এরপরে ছেলের বিয়া, মেয়ের বিয়া, দাদা দাদির কি বলে জিয়াফত, সবগুলা কোন দিন? জুমার দিন। জুমার নামাজও পড়তে পারে না, খুতবাটাও শুনতে পারে না, দারুণ ব্যস্ত, জুমার হক আদায় হয় নাই। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদের দিকে যাবে নামাজ আদায় করার জন্য ওযু করে বাড়ি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ইহরাম পড়লে যে সওয়াব হয় আল্লাহ তাকে সেই সওয়াব দান করে দেবে। আপনাদের মনোযোগ আছে? ইহরাম, হাজিরা ইহরাম পড়লেন উমরা করার জন্য, বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে ওযু করে যারা হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে আল্লাহ তাদেরকে একটা ইহরাম করা সওয়াব দান করে দেবে। 3 নাম্বার মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে নিরাপত্তা দিবেন। কি দিবেন? নিরাপত্তা, মানে শয়তান, ওয়াসওয়াসা, অনিষ্টকারী তাকে আক্রমণ করতে পারবে না। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাকে সম্মানিত করবেন যারা মসজিদে যায় নামাজ আদায় করে। আমরা নামাজ পড়ব কোথায় যায় বলেন তো? মসজিদে। মসজিদ মসজিদ মসজিদ। আপনি আসবেন, আপনার ছেলে আসবে, আপনার নাতি আসবে, নাতনি আসবে, বাচ্চারা আসবে। একটা কথা বলে দিয়ে ফাঁক দিয়ে, সেটি হলো মসজিদে বাচ্চারা আসলে দমকি দিবেন না। কি দিবেন না? দমকি দিবেন না। ইশারায় দুষ্টামি করলে ইশারাতে শাসন করবেন, আওয়াজ দিবেন না। বাচ্চারা মসজিদে আসা মানে ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ? ভালো লক্ষণ, ভালো লক্ষণ। যেই বাচ্চাটাকে আপনি মসজিদ থেকে দুষ্টামি করার কারণে গাঁট ধরে বের করে দিতেছেন, হতে পারে এই বাচ্চাটাই একদিন এই মসজিদে জুমার নামাজের খতিবের দায়িত্ব পালন করবে। কথা বলতে বুঝাইতে পারিনি, আমি কথাটা আবার বলি। যেই বাচ্চাটাকে আপনি দুষ্টামির কারণে গাঁট ধরে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, হতে পারে এই বাচ্চাটাই ভবিষ্যতে এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে, জুমার নামাজের খুতবা দিবে। এই ঘটনা আমাদের দামতি গ্রামে আছে না? আছে। সুতরাং এটা কখনো করবেন না। এরপরে যারা মসজিদে যে নামাজ আদায় করে তাদের জন্য ইবনে মাজার একটি হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিহাদের সমান সওয়াব দান করে দিবেন। তার মানে মসজিদে যাইতে জিহাদ লাগে। বলেন কি লাগে? জিহাদ। শয়তান বলে এত দূরে যায় লাভ কি, এত কষ্ট করে লাভ কি, ঘরে পড়ে ফেলো। কিন্তু আপনি যে শয়তানকে কি বলে প্রতিহত করে মসজিদে আসছেন, এজন্য এটাকে জিহাদ নাকি জিহাদ না? এটা একটা জিহাদ। এরপরে 6 নাম্বার, যে ব্যক্তি মসজিদে এসে নামাজ আদায় করবে কিয়ামতের দিন এই নামাজ তাকে আলো দিয়ে হাসর মিজান ফুলছাড়া পার করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একটা আলো পাবেন আপনি। বলেন কি পাবেন? আলো, নূর পাবেন, নূর। এরপরে 8 নম্বরে আল্লাহ পাকের আরশে আযমের নিচে এই বান্দাকে আল্লাহ পাক জায়গা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এটা 7 নাম্বার। আরশে আযমের ছায়ার নিচে কি দিবেন? জায়গা করে দিবেন। 8 নাম্বার, ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা জান্নাতে কি করবেন? মেহমানদারি করবেন। এরপরে 9 নাম্বার,
ফেরেশতারা এই বান্দার জন্য দুনিয়াতে মাগফিরাতের দোয়া করে যে আল্লাহ তোমার বান্দা জামাত নামাজ আদায় করতে যাচ্ছে, তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। 10 নাম্বার, জামাত যদি আপনি নাও পান, বাড়ি থেকে রওনা দিবেন জামাতে নামাজ আদায় করবেন, কিন্তু মসজিদে যাইয়া জামাত পান নাই, আল্লাহ রাসূল বলেছেন জামাতের সমান সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। অবহেলা করলে হবে না। আপনার সদিচ্ছা আছে জামাত ধরবেন, শত চেষ্টা থাকার পরেও পারেন নাই, তাইলে আপনি জামাতের সওয়াব কি পাবেন। এখন আসেন একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে বলি, সেটি হলো